আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে একটা অ্যানাদার নিউ রেসিপি শেয়ার করব। তো এই রেসিপিটি খুবই ইয়াম্মি এবং টেস্টি হয়। আপনারা যারা ঝাল পছন্দ করেন আমার মতো, তাদের জন্য তো এই রেসিপিটি খুবই সুস্বাদু হবে। চলুন দেখে নেওয়া যাক আমি এই রেসিপিটি কী কী উপকরণ দিয়ে কীভাবে তৈরি করছি। তো এইখানে আমি নিয়েছি 3 প্যাকেটের মতো রামেন। আমি বাজার থেকে কিনে নিয়ে আসছি। আমি প্রায়শই এরকম রামেন কিনে নিয়ে আসি। আর রামেন নুডলসটা সবাই জানেন আপনারা, খুবই স্পাইসি হয়। তো যারা ঝাল পছন্দ করেন তারা তো অবশ্যই এটা কিনে নিয়ে আসেন, আর যারা ঝাল পছন্দ করেন না তারা তো অবশ্যই এটাকে অ্যাভয়েড করেন। তো আমার কাছে এই রামেনটা খুবই ভালো লাগে, একটু স্পাইসি হয়। তো এই রামেনটা যখন আপনারা কিনে নিয়ে আসবেন, এটা জাপানিজ একটা রামেন নুডলস, অবশ্যই এইখানে হালাল লেখা দেখে কিনবেন। তো রামেনের প্যাকেটের গায়ে হালাল লেখা থাকে, আপনি যেখান থেকেই কিনেন না কেন এখানে দেখে কিনে নিয়ে আসবেন। তো এবার চলুন দেখে নেওয়া যাক এই রামেনটা, স্পেশাল রামেনটা আমি কিভাবে তৈরি করি। আর অনেকে তো আমরা অনেকভাবে এই রামেন নুডলসটা রান্না করে খেয়ে থাকি। আমি কিভাবে এই রেসিপিটা তৈরি করি আপনারা চলুন দেখে নেন আমার এই রেসিপিটি। অবশ্যই আপনাদের কাছে আমার এই রেসিপিটি ভালো লাগবে, যারা রামেন পছন্দ করেন, ঝাল পছন্দ করেন। তো দেখতেই পাচ্ছেন রামেনের প্যাকেটের ভিতরে 1 প্যাকেট নুডলস ছিল, নুডলসের কেক, আর এটা 2টা প্যাকেট ছিল মশলার। এটা যারা এই রেসিপিটি তৈরি করেছেন তারা তো অবশ্যই জানেন। এবার আমি একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম 2 কাপ পরিমাণে পানি। তো পানিটা যখন ফুটে আসছে দেখতেই পাচ্ছেন আপনারা, এবার দিয়ে দিব নুডলসের কেকটা। দিয়ে এটাকে আমি সিদ্ধ করে নেব 5 মিনিটের মতো। যখন নুডলসটা সিদ্ধ হয়ে আসবে আমার, আর নুডলসের কালারটাও চেঞ্জ হয়ে যাবে, আর এই কেকটা কিন্তু মেল্ট হয়ে যাবে। তারপর দেখতে পারবেন এই তো নুডলসটা এখন আমার সিদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব, এবার আমি এটার মধ্যে এখানে গ্রিন বেল পেপারটা, এগুলো আমার ফ্রিজে ছিল, ফ্রোজেন বেল পেপারটা দিয়ে দিচ্ছি। তো আমার হাতের কাছে এই গ্রিন বেল পেপারটা ছিল, ইয়েলো এবং রেড বেল পেপারটা ছিল না। যদি ওই 2 কালারও থাকতো তাহলে এই রামেনটা খুবই কালারফুল হতো, খেতেও অনেক সুস্বাদু হতো। যাই হোক, আপনাদের হাতের কাছে থাকলে বেল পেপারটা ইউজ করবেন অথবা স্কিপ করবেন। এবার আমি একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল অল্প পরিমাণে, দিয়ে এবার আমি একটা ডিমকে ভেজে নেব। তো ডিমটাকে আমি পুশ করে নিচ্ছি, আপনারা চাইলে ডিমটাকে সিদ্ধ করেও নিতে পারেন। তো আমার কাছে এভাবে পোচ করে ডিমটা দিলে খুবই ভালো লাগে খেতে, সেজন্য আমি ওইভাবে করেছি। তো এবার আমি এই রামেনটাকে একটা সার্ভিং ডিশে ঢেলে নিচ্ছি। নেওয়া হয়ে গেলে এবার আমি দিয়ে দিব যে রামেনের ভিতরে যে মশলাগুলো ছিল, প্যাকেটের স্পাইসেসগুলো ছিল, ওগুলো আমি দিয়ে দিচ্ছি, সম্পূর্ণটাই দিয়ে দেব এবার। তো এই মশলাগুলো খুবই ঝাল হয়, খুবই স্পাইসেস। এটা যারা ঝাল পছন্দ করেন তারা খুবই পছন্দ করবে এই রেসিপিটি। তো আমার কাছে এই রেসিপিটি খুবই ভালো লাগে, খেতে অনেক সুস্বাদু হয়, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, আপনারা যারা আমার মতো ঝাল পছন্দ করেন। তো এবার আরেক প্যাকেট মশলা ছিল, ওটাও দিয়ে দিয়েছি এবার। তো এই 2 প্যাকেট মশলাটা দেয়া হয়ে গেলে এবার আমি 2টা চামচের সাহায্যে এগুলোকে মিক্স করে নিব এই রামেন নুডলসটাকে। দেখতেই পাচ্ছেন আপনারা, দেখতেও কিন্তু অনেক কালার মনে হচ্ছে, খুবই ঝাল এই রামেনটা। যারা ঝাল পছন্দ করেন বা যারা খেয়েছেন এই রামেনটা তারা তো অবশ্যই জানেন। তো আমি কিভাবে এই রামেনটা তৈরি করছি আপনারা অবশ্যই বুঝতে পারছেন, আমি ডিফারেন্ট স্টাইলে এই রামেনটা তৈরি করছি। এবার আমি দিয়ে দেব এখানে টমেটোর সস। তো টমেটোর সসটা দিয়ে দেব আমি 1 চা চামচ পরিমাণে, দিয়ে এটাকে আবারও মিক্স করে নিব। তো এই টমেটোর সসটা দেওয়ার কারণে এই রামেনের ঝালটা একটু কম হবে, খেতেও অনেক সুস্বাদু হয়। তো এবার আমি এই রামেনের মধ্যে দিয়ে দেব নাগা পিকল। আর এই নাগা পিকলটা আমার বোন দেশের বাইরে থেকে নিয়ে আসছিল। এটা খুবই খেতে আমার কাছে অনেক ভালো লাগে, খুবই স্পাইসি। তো অল্প পরিমাণে এখানে আমি এই নাগার পিকলটাও দিয়ে দিচ্ছি, যেহেতু এই রেসিপিটি খুবই ঝাল হয় তারপরও আমি এখানে নাগা পিকলটা দিয়েছি। আমার কাছে খুবই ভালো লাগে এই নাগা পিকলটা, এর ফ্লেভারটা অনেক অনেক সুস্বাদু আর সুগন্ধি হয়, সেজন্য আমি নাগার পিকলটা এখানে দিয়ে দিলাম, আর খেতে অনেক ভালো লাগে। এবার দিয়ে দিচ্ছি এই রামেনের মধ্যে ডিম পোস্টটা দেয়া হয়ে গেলে তারপর আমি দিয়ে দিব এখানে 1 চা চামচ পরিমাণে সেসমি।
তো সেসমিটা অবশ্য এই মশলার মধ্যে রামেনের প্যাকেটের মশলার ভিতরে ছিল অল্প পরিমাণে। তারপর এখন আমি ডেকোরেশনের জন্য অল্প পরিমাণে এখানে 1 চা চামচ পরিমাণে সেসমিটা দিয়ে দিচ্ছি। এবার আমার এই রামেনের ফাইনাল লুকটা আপনারা বলেন দেখতে কীরকম লাগছে। যদি আমার এই রামেনের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।